আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে শুরু করব আসলে বুঝতে পারতেছি না, কারণ ফার্স্ট টাইম তো। ব্লগ করার ইচ্ছা ছিল অনেক আগ থেকেই, তবে সময় এবং পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু হয় না। জড়তা, লজ্জা, কি হইব এগুলা একটু বিবেচনা করতাম আর কি। এখন আলহামদুলিল্লাহ এগুলা ওভারকাম করার মতো ম্যাচুরিটি চলে আসছে। তবে আসল কথায় চলে আসি। আজকে ছিল আমার ক্যারিয়ারের 10তম ওয়ানডে ম্যাচ। গ্রামের ভিতরে দিয়ে যাচ্ছিলাম, তো একটা ভিডিও নিয়েছিলাম। সকালের ম্যাচ তো, তাই 2টা খোলা দোকান থেকে কিনে পেয়ে যাচ্ছিলাম। ভালোই লাগতেছিল, কারণ ওয়ানডে ম্যাচ বলা যায় না, অনেক লং টাইম হয়ে যায়, তাই একটু এনার্জি বুস্ট করলাম আর কি। এখন আস্তে আস্তে যাইতেছি আমাদের গ্রামের মধ্যে দিয়ে। এই রাস্তাটা দিয়ে বাজারে আসা যাওয়া করি। তখন আস্তে আস্তে যাইতেছি মাঠের দিকে। আজকের খেলাটা আসলে জালালপুরের পক্ষে হয়ে আমি খেলবো, কারণ সিজনের প্রথম ম্যাচ আমাকে ইনভাইট করেছিলেন তারা রেজা ভাই। এখন যাচ্ছি আস্তে আস্তে, মোল্লাপাড়া মাদ্রাসার সামনে আসছি। ঘড়ির টাইম আনুমানিক সকাল 9:20। ওয়েদারটাও খুব ভালো, শীতের সকাল হলেও সেভাবে শীতটা পড়তেছে না। ওই মাঠটাই আমরা খেলাধুলা করি ফতেপুর ক্রিকেটার্সের হয়ে। আজকের ম্যাচটা 2025-26 সিজনের প্রথম ম্যাচ। সবার জন্যই একটু কঠিন হবে, কারণ ওয়েদার, পিচ, নতুন পিচ, তারপর অনেক দিন পর লং ম্যাচ, একটু তো সবার জন্যই কষ্ট হবে। তো ক্রিকেটটা জানি না কতটুকু পারি, তবে ক্রিকেটের প্রতি একটা আলাদা মায়া, একটা আলাদা ইমোশন। ক্রিকেটের প্রতি সবসময় একটা আলাদা টান থাকে। আমি জানি না আমি কতটুকু পারতেছি। ভিডিও বয়ে যাওয়ার এগুলো নতুন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। জালালপুরের অপরূপ সুন্দর দৃশ্য, আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালোই লাগে, অনেক মনোমুগ্ধকর। সবুজে ঘেরা ধান ক্ষেত, তারপর সুন্দর একটা রাস্তা, ভালোই লাগতেছে। আজকের খেলাটা জালালপুরের মাঠে, আমাদের এলাকার সবচেয়ে সুন্দর মাঠ, যেটায় ক্লাসিক ক্রিকেট খেলার জন্য একটা উপযুক্ত একটা মাঠ। এই মাঠের লং ম্যাচগুলো খেলতে খুব ভালো লাগবে। তো সামনেই মাঠটা, আস্তে আস্তে যাইতেছি আর অপরূপ গ্রামের দৃশ্যগুলো দেখতেছি। এত সুন্দর একটা রাস্তা গিয়েছে হাওড়ের দিকে, আসলেই অনেক ভালোই লাগতেছে। এখন মাঠের ধারে চলে এসেছি। এখানে কয়েকদিন আগেই দেখছিলাম অনেক পানি জমেছিল, তবে 1 মাসের ভিতরে হয়তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা খেলার জন্য উপযুক্ত মাঠটা পেয়ে গেলাম। এই তো আসছি, ওয়েদারটা অনেক ভালো, খেলার জন্য উপযোগী। তবে একটু রোদ বেশি, ঠিক আছে, তবে ওয়ানডে ম্যাচগুলাই এভাবেই ওয়েদার থাকে। তবে আরও দিন যত এগোতে থাকবে, ওয়েদারটা আরও পড়তে থাকবে, তখন ভালোই লাগবে। এখন এসে পড়েছি আমি মাঠের সামনে, দেখতেছি খুব ভালোই লাগতেছে। এই মাঠটা আসলেই আমাদের এলাকার একটা অন্য রকম একটা মাঠ, যেখানে ফুটবল, ক্রিকেট, মানে যে কোনো খেলা যায়। এখানে ক্লাসিক আসলেই বড় যে ম্যাচগুলো এখানে খেললে অনেক ভালো হয়। এই তো মাঠের সামনে চলে এসেছি, দেখতেছি রেজা ভাই এরা অনেক কাজ করতেছেন। আসলে আজকের ম্যাচটা আসলে পিচটা ছিল অনেক নিউ পিচ, তো আর একটু তেলে পিচটা ছিল। প্রথমেই যারা ব্যাট করছে হয়তো বা পিচের ব্যবহারটাও বুঝতে পারে নাই। আমরাই প্রথম ব্যাট করছিলাম জালালপুরের পক্ষে, জালালপুর একাদশ। তবে মাঠের যে কন্ডিশন, ফিল্ডগুলো অনেক ভালো, তবে পিচের যে ব্যবহারটা আসলে কেউ বুঝতে পারে নাই, কারণ পিচটা নতুন পিচ। আউটফিল্ডটা অনেক সুন্দর, আমার মনে হয় আমাদের এলাকার সবচেয়ে সুন্দর মাঠ। সুইজারল্যান্ডকে তো মাঠ, এই ভিউটা দেখলে বোঝা যাইতেছে না যেটাতে আমাদের এলাকা বা আমাদের এলাকার কোনো একটা মাঠ। এইভাবেই আমরা অনেক ভিডিও দেখছি যে সুইজারল্যান্ডের মতো এরকম অনেক ভিডিও দেখছি, বা সিলেটেও অনেক জায়গা আছে। তবে আমাদের এলাকায় এরকম অনেকেই আজকে দেখে হয়তো বা বুঝবেন যে আসলে আমি কেন বলতেছি এটা একটা সুইজারল্যান্ডকে তো একটা মাঠ। আমার কথা বারবার লেগে যাইতেছে, কারণ আমি নতুন ভয়েস ওভার দিতেছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন।
এই দেখেন ওয়েদারটা অনেক ভালো, আর ফিল্ডগুলো অসাধারণ ক্লাসিক খেলার জন্য। তবে পিচটা আসলে কেউ বুঝতে পারেনি, একটু ভিজে ছিল। প্রথমেই তো আমরা ব্যাট করছিলাম, আমরা খুব মানে স্ট্রাগল করছিলাম। বল হঠাৎ উপরে আসে, আবার ব্রাশ করে নিচে চলে যায়, আবার এক্সট্রা বাউন্স হয়ে যায়। আসলে যারা প্রথম ব্যাট করছে তারা একটু বেক ফুটে চলে গিয়েছিল। প্রথম ম্যাচ ক্রিকেট অনুষ্ঠিতের খেলা, বোলাররা আজকে অ্যাডভান্টেজ পেয়ে গেছিলো। নতুন বল, আবার পিচটা একটু ভেজা, সব দিক দিয়ে বোলাররাই আজকে অ্যাডভান্টেজটা পেয়েছে বেশি। আর প্রথম যারা ব্যাট করছে তারা একটু স্ট্রাগল করতে হয়েছে। দেখতে দেখতে টস টাইম চলে আসছে। এখন টসে যাইতেছেন কান্দারগাঁও পক্ষ হয়ে নাসির ভাই এবং জালালপুরের পক্ষ হয়ে রেজা ভাই। তারা টস টাইম শুরু হয়েছে, টস মারছেন নাসির ভাই। দেখা যায় কেউ উইন হয়, জালালপুর একাদশ উইন হয়েছে। এখন হয়তো তারা ব্যাটিং নিয়ে নিছে, জালালপুর ব্যাটিং। এখন রেজা ভাই একটু কথা বলতেছেন যে তাদের যে প্ল্যান, তারা প্রথমেই ব্যাট করবে এবং কান্দাগারকে ওয়েলকাম জানাইছে যে ফিল্ডিং করার জন্য। এবং উনি বলতেছেন যে আমরা ইনশাল্লাহ ম্যাচে টিকে থাকার জন্য লড়াই করব। তবে দেখতে দেখতে আসলে ম্যাচ ডাউনফল হয়ে যায়। আজকে আমরা অত বেশি ভালো খেলতে পারিনি, পিচের কাহিনী তো আগেই বললাম। সবশেষে আলহামদুলিল্লাহ।